বিবাহ শাদী করেন, আবার খানাও খান, আবার বাজারেও যান। মা লিহাদার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আমি আপনাদেরকে এখানে এসে প্রশ্ন করেছিলাম, একজন রাসূল কি ঘরে বন্দী হওয়ার জন্য এসেছেন? সম্মানিত সুধী, আমার নবীর উপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত সূরা বাকারা যত বড় লম্বা, সূরা তওবাও ঠিক এমন লম্বা ছিল। একদিন আমার নবী সূরা তওবা পড়তে গিয়ে তিনি দেখলেন এই লম্বা সূরা এত নাই, বরং আরো ছোট হয়ে গেছে। সূরাটা আগের মতো লম্বা নাই, বরং সূরাটা কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। আমার সাথে কথা বলেন। সূরা ছোট হয়ে গেছে। নবীজি সন্দেহে পড়ে গেলেন, যেটা তো সূরা বাকারার মতো লম্বা ছিল, এটা ছোট হলো কেন? তাহলে জিবরিলের কাছে একটু ফোন করি। তিনি জিবরিলকে বললেন, ব্রাদার জিবরিল, কামসার ভাই জিবরিল, তুমি তাড়াতাড়ি চলে আসো। জিবরিল আমিন আমার নবীর ডাকে নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে 23 বছর 4 মাসে 24,000 বার আসছে। এই জন্য মদিনাকে বলা হয় ল্যান্ডিং প্যালেস। জিবরিলের মাহবতে জিবরিল, জিবরিলের ল্যান্ডিং প্যালেস, জিবরিলের অবতরণের জায়গা হলো কি? মদিনা। সেই মদিনা মুনাওয়ারায় জিবরিল আমিন নবীজির কাছে আসতে গিয়ে সাধারণভাবে তিনি আসেন না। যত তাড়াতাড়ি নবী থেকে আসতে বলেন সেই তাড়াতাড়ি আসার ব্যবস্থা তার কাছে ছিল। আর সেটা হলো জিবরিল আমিনের 600 ডানা, 600 পর আছে। আমাদের যে প্লেনগুলোতে আমরা আকাশে উড়ে সৌদি আরব যাই, আমেরিকা যাই, ইউরোপ যাই, এটা 2টা পাখা আছে মাত্র। এই 2টা পাখায় 500 মানুষ, আর কত বড় ওজনের প্রত্যেকের ব্যাগেজ লাগেজ, এগুলো নিয়ে আকাশে প্লেনটা উড়ে যায় ঘন্টায় 1000 মাইল। জিবরিল আমিন এই আসমান থেকে জমিন পর্যন্ত যদি আসে তাহলে এখানে 50,000 বছরের রাস্তা। তাহলে 7 আসমান পার হতে গেলে, এত দূর রাস্তা পার হতে গেলে কত সময়ের প্রয়োজন? এই জন্যই ভাইরা আমার পৃথিবীর বিজ্ঞানীরা এখন চিন্তা করছে, বাংলাদেশ থেকে যদি আপনি আমেরিকায় যান তাহলে 17 ঘন্টা 18 ঘন্টা সময় লাগে। 18 ঘন্টা সময় লাগে এখান থেকে ওখানে যাইতে। আমি নিজে আমেরিকা থেকে আসলাম গত 25 তারিখে। দীর্ঘ সময় থাকার পরে আমেরিকা থেকে আসলাম। রাস্তার ভয় এত বেশি, এত লম্বা সময় প্লেনে আকাশে বসে থাকতে হয়, প্রায় 18 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 20 ঘন্টা পর্যন্ত হয়ে যায়। এই 20 ঘন্টা লম্বা, এত লম্বা সময়ে বসে থাকা কষ্ট। বিজ্ঞানীরা আমাদের কোরআন থেকে আবিষ্কার করেছে যে এত লম্বা সময় নেওয়া যাবে না। আগে মানুষ পায়ে হেঁটে হেঁটে বাজারে যেত, শহরে যেত, এখন আর সেভাবে যায় না। এখন তারা বাইক ব্যবহার করে, হুন্ডা ব্যবহার করে, অটো ব্যবহার করে, সিএনজি ব্যবহার করে, এরপরে আবার কার ব্যবহার করে, দ্রুত যান যেগুলো সেগুলো তারা কি করে? ব্যবহার করে। সম্মানিত সুধী, ঢাকা থেকে চট্টগ্রামে তাড়াতাড়ি যেতে গেলে প্লেনে যায়। আমার এখন নতুন করে হেলিকপ্টার এসে গেছে। 5,000 টাকায় হেলিকপ্টার এখন কিশোরগঞ্জ চলে আসে। 5,000 টাকায় হেলিকপ্টার এখন চলে যায় সেই চাঁদপুর। কথা বুঝতে পারছেন? তাহলে দ্রুত যানগুলো আমাদের মাঝে এসে যাচ্ছে। এই দ্রুত যান আরো কত তাড়াতাড়ি যাওয়া যায়, আরো কত তাড়াতাড়ি আসা যায়।